আজকের ব্লগটা শুরু করছি পৌষ সংক্রান্তির আগের দিন রাত 11টা থেকে। এত রাতে ব্লগ শুরু করছি বা এত রান্না দেখাচ্ছি কারণ কালকে সকাল থেকে শুরু হবে পিঠে তৈরির তোড়জোড়, তাই জন্য আগের দিন রাতে একটু কাজটাকে এগিয়ে রাখছি। তো কালকে হবে সৌচাকলি পিঠে আর হবে হচ্ছে পুলি পিঠে। এবার পুলি পিঠে হচ্ছে আমাদের ফ্যামিলিতে 5টা মানুষ হলো আমার ছেলেকে নিয়ে, কিন্তু ওই বড় 4টে মানুষেরই 4 রকম পিঠে পছন্দ। আমার পছন্দ ফুলকপির পিঠে, তাই জন্য আমি বানাচ্ছি আগে ফুলকপিটা। ফুলকপির পিঠে এরা কেউ খায় না, এরা খায় বাঁধাকপির পিঠে। তো প্রথমবার হয়তো ফুলকপির পিঠে খাবে, তাই জন্য ফুলকপির তরকারিটা বানানো হয়ে গেছে। ফুলকপির তরকারিটা বানাতে বানাতে আমি নারকেলটা কুড়ে রেখেছিলাম, তো ওটা হয়ে যেতে নারকেলটাকে চাপিয়ে দিয়েছি গুড় দিয়ে ছাই মারার জন্য। আমরা গুড় দিয়েই খাচ্ছি, অনেকে আছে চিনি দিয়ে করে, বাট আমাদের গুড়ের খাবার পছন্দ, তাই গুড় দিচ্ছি। নারকেল ছাই মারা অলমোস্ট হয়ে আসছে, তার মধ্যে আমি ভেবেছি কালকে যে সরু চাকলি পিঠে করবো তার জন্য কামিনী আতপ চাল আর বিউলির ডাল। এদিকে নারকেল ছাই মারা হয়ে গেছে, খাসারির ডালটাও ভিজিয়ে রাখবো, কারণ খাসারির ডালের পিঠে বাবা খেতে ভালোবাসে। রাত 1টা বেজে গেছে তখনও, এখন হচ্ছে পরের দিন সকালবেলা উঠে একদম রান্নাঘরে এসেছি, নিজের জন্য চা বানিয়েছি আর বসিয়েছি খাসারির ডালটা সিদ্ধ করতে। এখানে ডালের জন্য পুরটাও কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এরপরে বসাচ্ছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা আমি কাল রাতেই কেটে রেখেছিলাম, এখন বসাচ্ছি বাঁধাকপির তরকারি। একটা গোটা বাঁধাকপির তরকারি করবো আজকে, কারণ হচ্ছে বাঁধাকপির তরকারিটা যেমন পিঠে হবে এটা সবাই খাবে, আবার আজকে নিরামিষ বললে দুপুরবেলা খাবারেও বাঁধাকপিটা খাবো, তাই জন্য পুরো বাঁধাকপিটা করে নিচ্ছি। দিদি বললাম নিরামিষ তরকারি, তাই জন্য নিরামিষ ডাল, সবজি ডাল করবো, মুগের ডাল, তো সেই জন্য সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে, এদিকে আমি বসিয়েছি সবজি ডালটা। সব সবজি টবজি কেটে মোটামুটি ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নেব। আমাদের বাড়িতে নিরামিষ হয় না, নিরামিষ হলেও কিন্তু খুব তোড়জোড় করে রান্না করতে হয়, নাহলে কিন্তু কেউ খাবে না। আর এদিকে রয়েছে খাসারির ডাল। খাসারির ডাল অর্ধেকটা সিদ্ধ করেছিলাম আর অর্ধেকটা আমি বেটে নিয়েছিলাম বড়া করবো বলে। আর এদিকে রান্না করতে করতে বেদানা ছাড়াচ্ছিলাম, ছেলে এলো, ছেলেকে একটু দিলাম। বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে আমার, গরম মশলা দিয়ে এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। এই ঘি গরম মশলা পড়লে বাঁধাকপির টেস্টই আলাদা হয়ে যায়। আজকে নিরামিষ রান্না হচ্ছে তো বাড়িতে এত সুন্দর গন্ধ ছাড়ছে কী বলবো, মাছ মাংসের থেকে বেশি কিন্তু সুন্দর গন্ধ ছাড়ে নিরামিষে। এখন বসিয়েছি খাসারির ডালের বড়াগুলো ভাজতে। এই যে বড়াগুলো ভাজবো, এই যে প্রথম ব্যাচে যত কটা বড়া ভাজবো এটা আমরা প্রথমবারে খেয়েই শেষ করে দেবো, ভাত পর্যন্ত পৌঁছাবে না। তো সবাই ওয়েট করে আছি কখন এটা বড়াটা ভাজা হবে, তারপর খাওয়া শুরু করবো। এদিকে বড়াগুলোকে ভাজতে দিয়ে এখন চাল ডাল যেটা কাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম এটাকে বাটার সময় এসে গেছে, এটাকে বেটে নেব। আমি চাল ডালের সাথে একটু কিন্তু অল্প করে নারকেল দিয়েছি, নারকেল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে থিকনেসটা এরকম তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু আমি একবার ছেঁকে নেবো, আমার মনে হয়েছে একটু ছেঁকে নিলে বেটার হবে। এই যে ছেঁকে নিয়ে এতটা বেরিয়েছে, এটাকে আমি ফেলে দেবো। সব কিছু আমি সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি, পরের ব্লগে আপনাদের দেখাবো পিঠে বানানো। আমার এই ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।